রোদ এতটা বেশি আছে যে মানে এইবারে রোদের তাপমাত্রা কিন্তু খুব বেশি। ঠিক আছে, বাড়িতে এসছি তো বাড়ির সাইডে অনেক বাগান টাগান আছে, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক বাগান টাগান আছে। ঠিক আছে, তো বাগান থাকলে কি হয়, বাতাসটা ঠান্ডা থাকে। ঠিক আছে, যখন বাতাসটা এই বাগান টপকে যখন আপনার বাড়ির দিকে বাতাসটা যাবে, তখন কিন্তু বাতাসটা ঠান্ডা একটা ঠান্ডা ভাব হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এই বছর দেখতে পাচ্ছি যে বাতাসটা যখন ছাড়ছে বা যাচ্ছে বাড়ির দিকে যাচ্ছে, তখন কিন্তু গরম বাতাস। ঠিক আছে, আর রোদ এখন বাজে 3টে, কিন্তু রোদের তাপমাত্রা এতটা বেশি হয়ে রয়েছে মনে হচ্ছে এখন 12টা বাজে। ঠিক আছে, এরকম লাগছে তাপমাত্রাটা। আর এই সময় এই সময় আমাদের বাড়ির থেকে ওই 2-3 কিলোমিটার দূরে আহ একটা কৃষ্ণলীলা হয়। এটা প্রায় 1 সপ্তাহ ধরে হতো আগে, কৃষ্ণলীলা অনুষ্ঠান হতো। ঠিক আছে, মানে বিভিন্ন কৃষ্ণের যেসব লীলা ভঙ্গি সেসব অনুষ্ঠানের মাধ্যমে দেখানো হতো। তো আমরা যখন ছোট ছোট ছিলাম, এই যে দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি, এই যে ফাঁকা মাঠ, এই ফাঁকা মাঠ পার হয়ে আমরা দুপুর 1টা 2টোর সময় মাঠ দিয়ে হেঁটে চলে যেতাম। গিয়ে ওই জায়গায় কিন্তু 1 সপ্তাহ ধরে খিচুড়ি খাওয়া খেতে দেওয়া হতো। আর অনেক মানুষের আয়োজন সেখানে হতো, কিন্তু প্রায় হাজার হাজার মানুষের আয়োজন সেখানে হতো। কিন্তু সেই অনুষ্ঠানটা এখন মনে হয় আর হয় না, সম্ভবত বন্ধ হয়ে গেছে কিনা জানি না সঠিক, কিন্তু এখন আর সেই অনুষ্ঠানের আওয়াজটা শুনতে পাই না। তো আজকে এই দেখতে পাচ্ছেন এই আমার ভিডিওতে হয়তো অল্প আওয়াজ থাকলেও থাকতে পারবো, আমি হয়তো নয়েজ মেরে দেবো। তো এই যে যে কীর্তন সংকীর্তনের আওয়াজটা শুনতে পাচ্ছি অনেকদিন পরে, ভালো লাগলো। ঠিক আছে, এবার একটু পরে যে ভেবেছি মাঠে যাব, কিন্তু মাঠে যাওয়ার জন্য অপেক্ষা করে আছি। কিন্তু যেতে মনে হচ্ছে সে 4টে 5টার আগে যেতে পারবো না, কারণ এতটা তাপমাত্রা বেশি আছে যে যাওয়া সম্ভব না। এখন এখন গেলে মানে জল আমি দিতে পারবো না, কারণ এত তাপ, এত রোদ্দুরের এত তাপ আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে, আর যারা মাঠে কাজ করে তারা এইসব তাপ সহ্য করতে পারে, কিন্তু আমি অনেকদিন মাঠে টাটে কাজ করি না, অনেকদিন যাই না মাঠে, এত রোদ্রের মধ্যে একদম মানে খা খা রোদ্রের মধ্যে অনেকদিন থাকি না। ঠিক আছে, সব জায়গায় একটা শোয়ার মধ্যে থেকে থেকে একটা অভ্যাস হয়ে গেছে। এত রোদ্রে গেলে আমি গিয়ে শরীর টরীর খারাপ হয়ে যেতে পারে, ওই জন্য যাচ্ছি না। রোদটা একটু পড়ুক তারপর যাবো ভেবেছি। ঠিক আছে, আর যারা যারা সরকারি ঘর পেয়েছিল, ঠিক আছে, আমি দেখতে পেলাম যে সরকারি ঘর 1,20,000 টাকা করে দিয়েছে। তার মধ্যে নিজেরা কিছু দিয়ে মানে জয়েন্ট করে ঘরগুলো এত সুন্দরভাবে তৈরি করে ফেলেছে যে ঘর এখনকার বাজারে দিতে গেলে 6-7 লাখ টাকা খরচা হয়। কিন্তু 1,20,000 টাকা ধরো পেয়েছে, 1,20,000 টাকার মধ্যে নিজেও কিছু টাকা দিয়েছে। ঠিক আছে, কিন্তু পুরো কমপ্লিট না হোক, মানে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ছাদ পর্যন্ত নিয়ে গেছে। ঠিক আছে, মানে এরকমটা পরিস্থিতি। তা মানুষ বলে না যে সরকারের 2 টাকা দেয় কি হয়। ভাই দেখো, 1,20,000 টাকা কিন্তু কম না। 1,20,000 টাকা ইনকাম করতে গেলে অনেক মানুষের, যারা মধ্যবিত্ত পরিবার, 2 বছর টাইম লেগে যায়। আর যারা একটু ভালো ইনকাম করে তাই 1 বছর লেগে যায়, খাওয়া খরচা টরচা বাদ দিয়েও 1,00,000 টাকা গুছাতে একটা বছর লেগে যায় অনেক মানুষের। ঠিক আছে, তো সেই অনুযায়ী 1,20,000 টাকা কম না। 1,20,000 টাকায় আপনার কিন্তু ঘরের যাবতীয় যত ইট প্লাস বালিও কিন্তু হয়ে যায়। কারণ একটা ঘরে কিন্তু 10,000 ইট লাগে। 10,000 ধরলাম, 10,000 ইটের দাম আপনার 1,10,000, 1,10,000 টাকা, আরো 10,000 টাকা থেকে যাচ্ছে, আর আমি 1 গাড়ি বালুও নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো 1,20,000 টাকা দেওয়া মানে আপনার প্রায় অর্ধেক কাজ কমপ্লিট করে দেওয়া, আর অর্ধেক আপনাকে করতে হবে। ঠিক আছে, তো সরকারের থেকে যাই 2 টাকা ফ্রিতে দিচ্ছে সেটা কিন্তু অনেক। ঠিক আছে, এটা কিন্তু সবাই পায় না, আর যারা পায় তাদের অনেক সৌভাগ্য। ঠিক আছে, এই দেখো, আর আমাদের এমনি এইসব জায়গা না সব সময় একটা আবহাওয়া ঠান্ডা থাকে। ঠিক আছে, এই বাগানগুলোর জন্য, বাগানগুলো যদি কোনোদিন কেটে দেয় সেদিন কিন্তু খুব, আমাদের বাড়িতে কিন্তু খুব তাপমাত্রা বাড়বে, কারণ আমাদের বাড়ি বেশি একটা গাছপালা নেই। ঠিক আছে, যা ছিল আমি সব গাছপালা কেটে দিছি, মানে বাড়ি ঘর ধরে এদিক ওদিক করতে করতে
সেসব গাছপালা সব কেটে দিয়েছে। এখন কিন্তু আর সেরকম গাছপালা আবার লাগাতে হবে, তারপর যদি হয়, ঠিক আছে, এরকম একটা পরিস্থিতি হয়ে আছে। তো কেমন লাগছে এই চৈত্র মাসে, মানে চৈত্র মাস এখনো পড়েনি, পড়বে, তো এই সময়টা কেমন আপনাদের লাগছে বলবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। ভালো থাকবে সকলে।